আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডেইলি রুটিন সম্পর্কিত যে ওয়ার্ড মিনিং গুলো ইউজ করি সেগুলো আজকে আমরা ইনশাআল্লাহ শিখব। অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে গাইস। প্রথমে আছে স্লিপ, ঘুমানো নিয়ে। পরে আছে ফুড, খাবার সংক্রান্ত নিয়ে। তারপর আছে বাথরুম রুটিনস, অর্থাৎ ওয়াশরুমে আমরা কি কি কাজ করি। এরপর আছে হাউস ওয়ার্ক এবং গৃহ যে কাজগুলো আছে। এরপর আছে স্পেয়ার টাইম, অর্থাৎ আহ বাড়তি যে সময়গুলো আছে, অর্থাৎ ফ্রি টাইমে বলা হয় স্পেয়ার টাইম। স্পেয়ার টাইম আমরা কি কি করি, এই সকল বিষয় ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা যদি গাইস এই লেসনটা ভালো করে দেখেন, এই লেসনটা যদি আপনারা ভালো করে দেখেন গাইস, তাহলে কিন্তু এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে, এগুলো আপনারা রিয়েল লাইফ ইউজ করতে পারবেন। নর্মালি আমরা এগুলো সারাদিন মানে নেটিভরা ইউজ করে এই ওয়ার্ড গুলো। তো শুরু করা যাক স্লিপ দিয়ে। During the week, I usually wake up about 7:30 am. এই যে কালো কালার যে হাইলাইট করা যে ওয়ার্ড গুলো আছে, কোলোকেশন গুলো আছে, এগুলোই আমরা শিখবো আজকে। এগুলো হচ্ছে আজকে আজকে আমাদের ওয়ার্ড মিনিং। ওয়েক আপ, ওয়েক আপ মানে তো ঘুম থেকে ওঠা, সকলেই জানে। এই যে দেখেন 1 নাম্বার ইসে দেওয়া আছে, স্টপ স্লিপিং। অর্থাৎ ডিউরিং দ্য উইক, অর্থাৎ সপ্তাহে during the week I usually wake up about 7:30 am. নর্মালি আমি ঘুম থেকে উঠি কখন? 7:30টায়। ইফ আই ডোন্ট, যদি আমি না উঠি, মাই মম ওয়েকস মি আপ। মাই মম ওয়েকস মি আপ, তাহলে আমার মা আমাকে জাগায়। তাহলে গাইস ওয়েক আপ মানে হইতেছে ঘুম থেকে ওঠা। আর যদি আমি বলি কাউকে ঘুম থেকে উঠাই, তাহলে আমি জাস্ট তাকে মাঝখানে অবজেক্টটা বসাবো, আই ওয়েক হিম আপ, আমি তাকে উঠাই। হি ওয়েকস মি আপ, সে আমাকে উঠায় ঘুম থেকে। এবারে I get up a few minutes later. Get up. Get up মানে হইতেছে গাইস 2 নম্বরে গেট আউট অফ বেড। গেট আউট অফ বেড মানে বেড থেকে ডাইরেক্ট আপনি উঠে দাঁড়ানো। বেড থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় গেট আপ। তাহলে আই গেট আপ আ ফিউ মিনিটস লেটার, কিছু সময় পরে আমি ঘুম থেকে উঠি। ওয়েক আপ মানে চোখ খোলা। ওয়েক আপ মানে চোখ খোলা, এবং গেট আপ শব্দের অর্থ হচ্ছে ডাইরেক্ট আপনি বিছনা থেকে ডাইরেক্ট উঠে দাঁড়ানো, এটাকে বলা হয় গেট আপ। তাহলে ইন দ্য ইভিনিংস, সন্ধ্যায়, আই গো টু বেড অ্যাবাউট 10:30 p.m. 10:30, 10:30, এটা 7:30, এভাবে 7:30 মানে 7:30, 10:30 মানে 10:30। আই গো টু বেড মানে কি? স্টার্ট, আরে আচ্ছা, গো টু বেড, গো টু বেড মানে হচ্ছে ঘুমাতে যাওয়া। আই গো টু বেড অ্যাবাউট 10:30 p.m. মানে 10:30টার দিকে ঘুমাতে যাই। অ্যান্ড ইউজুয়ালি গো টু স্লিপ স্ট্রেট অ্যাওয়ে। গো টু স্লিপ অর্থাৎ স্টপ স্লিপিং, স্টার্ট স্লিপিং, সরি গাইস, স্টার্ট স্লিপিং মানে হচ্ছে ঘুমায় যাওয়া। গো টু স্লিপ আবার বলা হয় যে ফল অ্যাসলিপ। ফল অ্যাসলিপ মানে ঘুমায় যাওয়া। যেমন while making my bed, after making my bed, I lay down on the bed and I try to fall asleep. অর্থাৎ বেড মেক করার পরে, অর্থাৎ বেডে ঘুষানোর পরে আমি শুই, এবং lay down মানে শোয়া, এবং I try to uh, fall asleep. Fall asleep মানে হইতেছে ঘুমিয়ে পড়া। Straight away, straight away মানে immediately, মানে কোনো দেরি ছাড়া, মানে দেরি ছাড়াই তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। Straight away, you have to give me this book straight away, তোমার এখনই আমার বইটা দিতে হবে। Straight away, immediately মানে এখনই। Straight away মানে এখনই। তাহলে go to sleep straight away, একে সকালবেলা ঘুমাই যাই। If I have a late night, যদি আমি দেরিতে ঘুমাই, have a late night মানে দেরিতে ঘুমানো। If I have a late night, যদি আমি দেরিতে ঘুমাই, I try to have a sleep ইন দি আফটারনুন, তাহলে আমি ঘুমানোর চেষ্টা করি বিকেলে। ওয়েন আই গেট হোম ফ্রম কলেজ, যখন আমি কলেজ থেকে বাড়িতে আসি। তাহলে ওয়েক আপ মানে চোখ খোলা, নর্মালি ঘুম থেকে ওঠা। আর ওয়েক মি আপ কাউরে ঘুম থেকে জাগানো, আমাকে যেমন জাগায়। আই গেট আপ মানে ডাইরেক্ট শরীরে, মানে ঘুম থেকে বিছনা থেকে ওঠা। গো টু বেড মানে ঘুমাইতে যাওয়া। গো টু স্লিপ, অথবা এখানে দেওয়া আছে আরেকটা সিনোনিয়াম, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। আই ফল অ্যাসলিপ অ্যাট 11 o'clock, ইউ নো। এভাবে স্ট্রেট অ্যাওয়ে মানে একেবারে তৎক্ষণাৎ। হ্যাভ আ লেট নাইট মানে দেরিতে ঘুমানো। হ্যাভ আ স্লিপ মানে টেক আ ন্যাপ। শর্ট, এখানে দেখেন গাইস 6 নাম্বারটা, আ শর্ট পিরিয়ড অফ স্লিপিং, যেমন আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ঘুমায় না, যে কোনো বিকেল একটা সময় অথবা কোনো একটা সময়, এটাকে বলা হয় হ্যাভ আ স্লিপ। আই ট্রাই টু হ্যাভ আ স্লিপ ইন দি আফটারনুন ওয়েন আই গেট হোম ফ্রম কলেজ। আচ্ছা, এই হলো যে স্লিপিং এর রুটিন। এখন আছে ফুড সম্পর্কে, খাবার সম্পর্কে গাইস। প্রথম আছে আই হ্যাভ কফি অ্যান্ড সিরিয়াল ফর ব্রেকফাস্ট। সিরিয়াল, সিরিয়াল মানে গাইস এই যে এখানে দেখেন সিরিয়ালের দেওয়া আছে বিভিন্ন, মানে নর্মাল যে খাবারগুলো আছে, ওটস হতে পারে দুধ দিয়ে, অথবা নর্মাল যে খাবারগুলো আছে, স্যুপ হতে পারে,
এটাকে বলা হয় সিরিয়াল। আই হ্যাভ কফি অ্যান্ড সিরিয়াল ফর ব্রেকফাস্ট, দেন হ্যাভ আ লাইট লাঞ্চ। হ্যাভ আ লাইট লাঞ্চ মানে কি, হ্যাভ আ স্মল মিল। এখানে দেখেন 1 নম্বরে দেওয়া আছে হ্যাভ আ স্মল মিল, মানে অল্প কিছু খাবার আমি নিয়ে যাই। হ্যাভ আ লাইট লাঞ্চ, মেবি আ স্যান্ডউইচ অ্যান্ড অ্যান আপেল। স্যান্ডউইচ অথবা অ্যান অ্যাপল অ্যান্ড আ স্ন্যাক ইন দি আফটারনুন। স্ন্যাক, স্ন্যাক মানে কি, আই স্মল অ্যামাউন্ট অফ ফুড ইউ ইট বিটুইন মিলস। মিল মানে হচ্ছে দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের খাবার, এই তিনটি খাবারে বড় খাবার একসাথে বলা হয় মিল। বড় খাবারগুলোকে বলা হয় মিল। তাহলে দুই খাবারের মাঝখানে আপনার ক্ষুধা লাগলে যে জিনিসটা খান, অর্থাৎ একটা টোস্ট অথবা অন্য কিছু যে খায় না, এটাকে বলা হয় স্ন্যাক। অ্যান্ড স্ন্যাক ইন দি আফটারনুন, উই হ্যাভ আওয়ার মেইন মিল ইন দি ইভিনিং। মেইন মিল মানে মেইন যে খাবারটা আসে, অর্থাৎ দুপুরের খাবার যে ভারী যে খাবারটা, এটাকে বলা হয় মেইন মিল, বিকালে খায়। ইফ মমস লেট হোম ফ্রম ওয়ার্ক, যদি কাজ থেকে মা যদি আসতে দেরি করে, শি ডাজ নট বোদার টু কুক। বোদার, সুন্দর একটা ওয়ার্ড। বোদার মানে বিরক্ত বোধ করা। বোদার শব্দের অর্থ হচ্ছে বিরক্ত বোধ করা। তাহলে শি ডাজ নট বোদার টু কুক, তাহলে সে রান্না করতে বিরক্ত বোধ করে না। উই জাস্ট গেট আ টেক অ্যাওয়ে ইনস্টেড। তাহলে উই জাস্ট গেট আ টেক অ্যাওয়ে ইনস্টেড। ইনস্টেড মানে পরিবর্তে, গেট আ টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে মানে হচ্ছে বাইরের খাবার, অর্থাৎ অর্ডার দিয়ে যে আমরা যে খাবারগুলো আনি না, এটাকে বলা হয় টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে মানে হচ্ছে অর্ডারকৃত খাবার। আপনি আজকে রান্না করতে ভালো লাগে না, আপনি দোকান হোটেল থেকে আনলেন, এটাকে বলা হয় টেক অ্যাওয়ে। উই জাস্ট গেট আ টেক অ্যাওয়ে ইনস্টেড, মানে ইনস্টেড মানে পরিবর্তে। অন অফ আস হ্যাজ টু ফিড দ্য ক্যাট অ্যাজ ওয়েল। ফিড মানে খাওয়ানো। আমাদের একজনকে আপনার ওই ক্যাট বা বিড়ালকেও খাওয়াতে হয়, এভাবে বলছে। এটা ফুড সম্পর্কে। এখন আসি বাথরুম সম্পর্কিত। আই ইউজুয়ালি হ্যাভ আ শাওয়ার। হ্যাভ আ শাওয়ার মানে হচ্ছে গোসল করা। আই ইউজুয়ালি হ্যাভ আ শাওয়ার ওয়েন আই গেট হোম ফ্রম কলেজ। যখন আমি কলেজ থেকে বাড়িতে আসি তখন আমি গোসল করি। হ্যাভ আ শাওয়ার মানে গোসল করা। বিকজ মাই সিস্টার রইস অ্যান্ড মাই ব্রাদার মার্কাস স্পেন্ড সো মাচ টাইম ইন দি বাথরুম ইন দি মর্নিং। কারণ স্কুলে যাওয়ার সময় আমার বোন ভাই তারা অনেক সময় নষ্ট করে, অর্থাৎ ওয়াশরুমে। যে কারণে আমি সকালে সিরিয়াল পাই না, এই কারণে আমার কলেজ থেকে আসার পরে হ্যাভ আ শাওয়ার অর্থাৎ গোসল করতে হয়। I only have time to have a wash and clean my teeth. Clean my teeth মানে হচ্ছে দাঁত ব্রাশ করা। I clean my teeth uh, every day before going to sleep. আমি প্রত্যেক দিন দাঁত ব্রাশ করি ঘুমানোর যাওয়ার পূর্বে। এই যে গাইস, clean my teeth, clean his teeth, অথবা এটাকে বলা হয় brush my teeth অথবা brush his teeth. হ্যাভ আ ওয়াশ মানে হচ্ছে একটু নর্মালি ওয়াশ করা, এই যে শরীর মানে হাত মুখ ধোয়া, এটাকে বলা হয় হ্যাভ আ ওয়াশ। বিফোর রাইস কেম টু এন্ড পুট অন আ বিট অফ মেকআপ। গাইস এখানে দুইটা দেওয়া আছে যে মেয়েটা পুট অন আ মেকআপ। তাহলে পুট অন মেকআপ মানে হচ্ছে মেকআপ করা। আপনি যদি আমি বলি যে হি ইজ নট পুটিং অন মেকআপ, সে মেকআপ করতেছে না। আই এম পুটিং অন মেকআপ, আমি মেকআপ করতেছি। হি বিফোর গোয়িং টু কলেজ হি টেন্ডস টু পুট অন মেকআপ। কলেজে যাওয়ার পূর্বে সে নরমালি মেকআপ করে। মেকআপ করে এটাকে বলা হয় পুট অন মেকআপ। আর এখানে দেওয়া আছে যে পুট অন আ বিট অফ মেকআপ ইন দি উইন্টার, শীতের দিন। আই সামটাইমস হ্যাভ আ ব্যাথ ইনস্টেড অফ আ শাওয়ার। হ্যাভ আ ব্যাথ ইনস্টেড অফ আ শাওয়ার। ব্যাথ মানে হ্যাভ আ ব্যাথ এন্ড হ্যাভ আ শাওয়ারের পার্থক্যটা কি গাইস? ইনস্টেড অফ, এখানে একটা দেখেন ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে পরিবর্তে। ইনস্টেড অফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। হ্যাভ আ ব্যাথ মানে আমি গোসল করি ইনস্টেড অফ আ শাওয়ার। ব্যাথ মানে নরমালি আপনার হাত মুখ ধোয়া, একটু শরীর টরীর মোছা, এটাকে বলা হয় ব্যাথ। আর শাওয়ার মানে ডাইরেক্ট পানি দিয়ে গোসল করা, এটাকে বলা হয় শাওয়ার। অর্থাৎ ওই সুইমিং পুলে বা ইসে যে শাওয়ার মানে একেবারে শরীর ডুবেই যে গোসলটা করে ওটা বলে শাওয়ার। আর নরমালি হাত পা মুছে এটাকে বলে ব্যাথ। হ্যাভ আ ব্যাথ আমি নরমালি শীতের দিনে ওই শরীর টরীর মুছে ইনস্টেড অফ পরিবর্তে আর শাওয়ার, অর্থাৎ গোসলের পরিবর্তে আমি এটা করি। আই লাইক টু লাই ইন দি ব্যাথ ইন লিসেন টু মিউজিক। ওই যে ব্যাথ, ব্যাথ মানে হইতেছে বাথটাব আছে না, গোসল করা যে বাথটাব, এই বাথের মধ্যে শুয়ে এবং মিউজিক শুনি, এটা বলছি এখানে। আচ্ছা গাইস, এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে, হ্যাভ আ শাওয়ার মানে গোসল করা, ক্লিন মাই টিথ অথবা ব্রাশ মাই টিথ মানে ব্রাশ করা, পুট অন মেকআপ মানে মেকআপ দেওয়া। আপনি যে গোসল করবার লোশন দেন না শরীরে, তেল দেন না, এটাকে বলা হয় পুট অন। পুট অন ওয়েল অন ইউর বডি, এটা বলতে পারেন। অথবা পুট অন লোশন অন ইউর অন মাই বডি, লোশন দেওয়া। পুট অন মানে হচ্ছে দেওয়া এক কথায়। পুট অন দিয়ে আপনি শরীরে যে জিনিসটা লাগান এটা বসাবেন, পুট অন যেটা দিয়ে বসান। এরপরে হাউস ওয়ার্ক, ঘরের কাজ নিয়ে। ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে, ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে, উই হ্যাভ গট আ ক্লিনার। ক্লিনার মানে কাজের লোক। হু ডাজ আ লট অফ হাউস ওয়ার্ক। ডু হাউস ওয়ার্ক মানে যে ঘরের কাজগুলো করে। হু ডাজ আ লট অফ হাউস ওয়ার্ক যে অনেক কাজ করে। অ্যান্ড দ্যাট ইনক্লুডস এটা যেটা অন্তর্ভুক্ত করে, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে, ডুইং মাই ওয়াশিং। ডুইং মাই ওয়াশিং মানে কি গাইস? এই যে দেখেন 3 নাম্বার দেওয়া আছে, ওয়াশিং মাই ক্লোথস। ডু মাই ওয়াশিং মানে আমার জামা কাপড় ধোয়া।
ডু মাই ওয়াশিং, আই ডোন্ট লাইক টু ডু মাই ওয়াশিং, আমি আমার জামা কাপড় দিতে পছন্দ করি না। অথবা হি ইজ ভেরি গুড, হি ইজ নট আ লেজি পারসন, হি ডাজ হিজ ওয়াশিং। সে ওয়াশ মানে লেজি পারসন না, সে তার ওয়াশিং জামা কাপড়গুলো নিজেরটা নিজেই ধোয় এভাবে। বাট আই স্টিল হ্যাভ টু মেক মাই বেড, মেক মাই বেড, মেক মাই বেড মানে হচ্ছে ঘুমানোর আগে যে বেডটা যে প্রিপেয়ার করে না ঘুমাতে চাইলে, ঝাড়ু দেওয়া, মশারি টানানো, এগুলোকে একাত্রে বলা হয় মেক বেড, মেক বেড। অ্যান্ড ডু সাম অফ মাই আয়রনিং, শব্দটা উচ্চারণ হবে আয়রনিং, আয়রনিং মানে হচ্ছে জামা ইস্ত্রি করা, ডু আয়রনিং মানে জামা ইস্ত্রি করা। অ্যান্ড আই সামটাইমস ডু দি শপিং, ডু দ্য শপিং, শপিং মানে শপিং এ যাওয়া, শপিং করা, ডু দ্য শপিং মানে শপিং এ যাই মাঝে মাঝে উইথ মাই মাম, মামের সাথে। গাইস এইগুলো কিন্তু আপনার নরমালি অর্থাৎ ২-৩টা শব্দ অর্থাৎ ভার্ব এবং নাউন একসাথে দেওয়া আছে, যেমন ডু দ্য শপিং নাউন এবং এই যে ভার্ব এবং যে নাউন আছে একসাথে দেওয়া আছে। তারপরে ডু হাউসওয়ার্ক নাউন এবং ভার্ব একসাথে দেওয়া আছে। আপনি এইভাবেই শিখলে কিন্তু আপনি নরমালি আমরা যে ডিভাইডে যে ব্যাখ্যাগুলো করি বা স্পেলিং করি এটা কিন্তু আমরা করতে পারবো গাইস। আচ্ছা, এখন আসি স্পেয়ার টাইম। স্পেয়ার টাইম মানে হচ্ছে ফ্রি টাইমে যেটা করি। অন উইকেন্ড, উইকডেজ আই ইউজুয়ালি স্টে ইন, নরমালি সপ্তাহের দিনগুলোতে আমি নরমালি স্টে ইন, স্টে ইন মানে বাড়িতে অবস্থান করা, কোনো মানে না যাওয়া। আই ইউজুয়ালি স্টে ইন, আমি নরমালি বাড়িতে অবস্থান কেন, ওয়াচ টিভি ইন দি ইভিনিং, এবং সন্ধ্যায় আমরা টিভি দেখি। এট দি উইকেন্ড, এবং সপ্তাহের যে শেষ অর্থাৎ শুক্রবার অথবা রবিবার, সপ্তাহের যে শেষ, আই গো আউট, গো আউট মানে বাইরে যাওয়া, গো আউট মানে বাইরে যাওয়া, আই গো আউট কোয়াইট আ লট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাই। ইদার টু দি সিনেমা, হয় সিনেমায়, অথবা জাস্ট টু কেফ অথবা কেফে। অ্যান্ড আই ইট আউট, ইট আউট মানে কোনো রেস্টুরেন্ট অথবা বাইরে খাওয়াকে বলা হয় ইট আউট। অনস আ উইক সপ্তাহে একবার, অনস আ উইক মানে সপ্তাহে একবার। টোয়াইস আ উইক মানে সপ্তাহে ২ বার। থ্রাইস আ উইক মানে সপ্তাহে ৩ বার। অনস আ উইক সপ্তাহে একবার, টোয়াইস আ উইক সপ্তাহে ২ বার এভাবে। ইট আউট মানে বাইরে খাওয়া, ইট আউট শব্দ অর্থ হচ্ছে বাইরে খাওয়া, এখানে দেওয়া আছে দেখেন, ইট ইন আ রেস্টুরেন্ট, ঠিক আছে? অথবা ইট ইন মানে হচ্ছে ঘরে খাওয়া, ইট আউট মানে বাইরে খাওয়া, আর গো আউট মানে বাইরে যাওয়া। তাহলে সামটাইমস ফ্রেন্ডস কাম অ্যারাউন্ড অ্যান্ড উই চ্যাট অ্যাবাউট ক্লোজ মিউজিক অ্যান্ড কলেজ। সামটাইমস ফ্রেন্ডস কাম অ্যারাউন্ড, কাম অ্যারাউন্ড মানে হচ্ছে দেখেন ভিজিট মি ইন মাই হোম, আমার বাড়িতে আসে, অর্থাৎ কাম অ্যারাউন্ড মানে কারো বাড়িতে যাওয়া। এক ফ্রেন্ড আমার বাড়িতে আসে, কাম অ্যারাউন্ড তারা বাড়িতে আসে, অ্যান্ড উই চ্যাট আমরা বিভিন্ন গল্পগুজব করি, চ্যাট মানে গল্পগুজব অ্যাবাউট ক্লোজ মিউজিক অ্যান্ড কলেজ। গাইস এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই স্লাইডটার, এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন এই যে ওয়ার্ড মিনিং গুলা, কারণ আমরা এগুলো নর্মালি স্লিপে ঘুমানোর সময় ওয়ার্ড গুলো ইউজ করি, ফুড খাবারের সময় ওয়ার্ড গুলো ইউজ করি, বাথরুমের যে ওয়ার্ড গুলো এগুলো ইউজ করি, হাউস ওয়ার্ক ঘরের কাজ করার ক্ষেত্রে, অথবা ছুটির সময় আমরা যা যা করি এগুলো কিন্তু এগুলো আপনারা ইনশাল্লাহ স্পিকিং এ পারবেন। আসসালামু আলাইকুম।